সবাইকে শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো, কারণ আমি আমার প্রিয় বাগানের মধ্যে, আর যেটি দেখছেন এটি হচ্ছে আমার বাগানের মালটা। তো বড় হচ্ছে, বছরে একবার হয়, এবং এটা হচ্ছে বাংলাদেশি বাড়ি বাড়ি মালটা আর কি। এই যে পয়সা মালটাও বলে থাকে, এই যে এখানে এভাবে পয়সার মতো দেখা যাবে, এটা হচ্ছে বাড়ি মালটা। আর এটা পেয়ারা, যেটা বলার জন্যে ভিডিও করছি। একটা হচ্ছে দেখানো, আর একটা হচ্ছে বলা। গল্পটা হচ্ছে যে আসলে ভালোবাসা, মায়া, পৃথিবী আসলে একটা মায়ার জায়গা। আপনি কাউকে ভালোবাসবেন, কাউকে গড়ে তুলবেন, কারো সংস্পর্শে যাবেন, কারো সাথে কথা বলবেন, ঠিক সমপরিমাণ মায়ার জন্ম হয়। মায়ার বাঁধনে আমরা আসলে বাধা পড়ে যাই। যেমন আপনি কোথাও সফরে যাচ্ছেন, ট্যুরে যাচ্ছেন, সেখানে কারোর সাথে পরিচয় হলো, দেখেন অল্প পরিচয়ে তার সাথে কথা, তাকে বাড়িতে দাওয়াত করা, তার সাথে এমন অন্তরঙ্গ মনে হবে ওইটুকু। চলার পথে আসলে যে সাথী, সেই আসলে আপন, এরকম একটা ব্যাপার তৈরি হয়ে যায়। আমাদের অনেকেরই এই জাতীয় অভিজ্ঞতাগুলো আছে, হয়তো আমার মনে হয় আমার আছে আর কি। তো এরকম হয়, এই সবই আসলে মায়া। তো বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পর্যায়ে মানুষের ক্ষেত্রে একরকম মায়া, গাছগাছালির প্রতি, পশুর প্রতি, সবকিছুর প্রতি আসলে আলাদা আলাদা মায়া। সেগুলোর আবার আলাদা আলাদা ডেফিনেশন আছে, আলাদা আলাদা প্রকারভেদ আছে। তো মায়া, এই গাছের প্রতি যে মায়া, যারা ছাদ বাগান করেন কিংবা গাছ লাগিয়েছেন, বাগান আছে, ভালোবেসে বাগান করেছেন, তারা আসলে আমার এই ফিলিংসটা, আমি যেটা এখন ফিল করছি, গল্পে আপনাদেরকে বলার চেষ্টা করছি, সেটা আসলে বুঝবেন তারা, যারা হচ্ছে ছাদ বাগান করেন কিংবা এই জাতীয় গাছ প্রেমী, গাছকে ভালোবাসেন, এই জাতীয় মানুষ আসলে আমার এই অনুভূতিকে বুঝবেন, একটা গাছের প্রতি কতটা মায়া। এই গল্পটা এই জন্য বললাম, আসলে একটু মন খারাপ হয়ে গেল, কারণ এটা আমি আসলে ওইভাবে সবসময় দেখার সময় হয় না। যার দেখার কথা আসলে সে ওইভাবে দেখে না, এটাই বাস্তব। আসলে সেভাবে দেখে না। বিভিন্ন লতা গাছ যেটা হয় আর কি, আগাছা, সেই আগাছাগুলো হয়ে গাছগুলোর অবস্থা খুব বেশি ভালো না। তার মধ্যেও যখন ফলগুলো এরকম চোখের সামনে এভাবে বেড়ে উঠতে দেখি, বড় হতে দেখি, ছুঁয়ে দেখার মতো একটা অনুভূতি কাজ করে, তখনই আসলে এই গল্পটা তৈরি হয়, এবং মন খারাপ কিংবা মন ভালোর ব্যাপারগুলো আসলে সৃষ্টি হয়। আমাদের বাগানের বানানা ম্যাঙ্গো হারভেস্ট চলছে। বিশাল এক গাছে সহি উঠে বসেছে, ও কিভাবে নামবে আসলে আমি সেই চিন্তা করছি। দেখুন, খুব বিশাল একটি গাছ। যাই হোক, দ্বিতীয় বছরে আমাদের এই হচ্ছে বানানা ম্যাঙ্গো। যার কপালে আছে সে খাবে, যার কপালে আছে সে পাবে। তাই আশা করি সবার কপালে থাক, সবাই পাক। যাই হোক, যেটা ইম্পর্টেন্ট গল্প, সেটা হচ্ছে শিক্ষণীয় গল্প, সেটা হচ্ছে আমরা হারভেস্ট করার পরে এই যে আপনারা এই বিষয়টা যদি ফলো করেন, তাহলে আপনাদের জন্য খুবই ভালো হয়। সবচেয়ে ভালো হয় যদি একদম মোটা মোটা ডাল কেটে দেন। যদি জাত ভালো না হয়, তাহলে সেখানে গ্রাফটিং করতে পারেন, অথবা 3G বা 4G বা 5G কাটিংয়ের কারণে আপনার প্রচুর ডাল বেরোবে, পরবর্তীতে গাছ আরও বেশি ঝাঁকড়া হবে এবং ফল বেশি দিবে। তো এটার প্রাথমিক, আপনারা যদি ডাল নাও কাটেন, তাহলে এই যে যেখানে আম এসছিল, যেখান থেকে আম হারভেস্ট করা হয়েছে, এখান থেকে এই ডালটা এভাবে ভেঙে দিবেন। তাহলে পরবর্তী বছরে আসলে আম পাওয়ার সম্ভাবনাটা আরও বেড়ে যাবে। এই যে যেখানে আম ছিল বা ছিল না, মুকুল ছিল, এরকম ডালগুলো আসলে ভেঙে দিলে গাছের জন্য অনেক ভালো। তো এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করা। ঠিক এই জাতীয় যে ডালগুলো, এইগুলো এভাবে ভেঙে দিতে হবে। হ্যাঁ, এই যে এগুলো ভেঙে দিবেন, তাহলে পরবর্তীতে আপনারা আরো বেশি আম পাবেন, আরো বেশি গাছ আরো সুস্থ থাকবে, ডালপালা আরো সুন্দর করে ছাড়বে আর কি। তো এটাই আপনাদের সাথে শেয়ার করা। ভালো থাকবেন। আবারও বাগান, এই কমলা মালটা যখন পাকবে, তখন আবার আপনাদেরকে দেখাবো, গল্প শোনাবো অন্যভাবে।